গুড মর্নিং এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। মানে ঘুম থেকে উঠে দেখি এক হুজ্জুতি কারবার। ঘুম থেকে উঠেছি অনেক আগে, এখন মনে করেন যে অলমোস্ট 11:30 বাজে। উঠে দেখেন কি হুজ্জুতি কারবার। আজকে সকাল সকাল বাজার যেতে হতো, মানে কি বলবো। তো জানি না এখন কি হবে, আর রাতে আবার একটা দাওয়াতও আছে। তো সব মিলিয়ে বুঝতে পারছি না, এখন মাত্র কফি খাচ্ছি। তোর সব কথা শোনা লাগবে, সব জায়গায় ওর আসা লাগবে, মানে যখনই কথা বলবো চলে আসবে কিছু। ও সব কিছুর মধ্যে ওর মানে ইনভলভ হতেই হবে। তোর শুনো দেখা শেষ, ইউ ডান, ভাগবে দিক থেকে এখন। তো যাই হোক, দেখেন কি স্নোটা পড়েছে। মানে এবছর উইন্টারটা শুরু হয়েছে দেরিতে, মনে হবে যাবেও দেরিতে। নর্মালি এই টাইমে স্নো পড়া কমে যায়। যাই হোক, দেখেন আমার বিড়ালটাকে দেখেন কত, মানে ও হচ্ছে জোর জবরদস্তি করে আদর নিবে কি হয়েছে বল। মানে এসে ওর মাথাটা আমার হাতের মধ্যে ঘষছে, এই করছে সেই করছে। মানে ওর জন্য সকালে যদি আমি ঘুম থেকে উঠে যাই ভয়ে চোখ বন্ধ করে রাখি। একবার যদি দেখে আমার চোখ খোলা তাহলেই তো হয়েছে কাজ, তাহলে আর আমার ঘুম। মানে ওকে আমার আদর করতেই হবে, হাতের ভিতর ঢুকে যাবে, আমার নাকে মুখে এসে মনে করেন যে ওর নাক মুখটা লাগিয়ে দিবে, এইগুলো করতে থাকে। তো যাই হোক, এই হচ্ছে সকালবেলার পরিস্থিতি, সকাল অলমোস্ট দুপুরের পরিস্থিতি। বাজারে যাই না কি হবে, বাজার যাওয়াটা একান্তই দরকার। আর সন্ধ্যায় দাওয়াত আছে, এই হচ্ছে কাহিনী। তো যাই হবে ইনশাল্লাহ আস্তে আস্তে করে শেয়ার করবো না, চলেন। কি বল 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 বল। দেখেন কত এক্সাইটেড, মানে লেজটাকে নাড়াচ্ছে। আর কফি হয়ে গেছে, চলেন কফি খাই। আজকে ভিডিওটা অন্য জায়গা থেকে শেয়ার করছি। আজকে হচ্ছে এটা হচ্ছে বেডরুমের বাইরে সিঁড়ির কাছে। এনিওয়ে, যাই হোক, এই হচ্ছে আজকের লুক। এই শাড়িটাও আমাদের মানে জলের কাছ থেকে নেওয়া, আর দুলটাও জলের কাছ থেকে নেওয়া। তো এই হচ্ছে কাহিনী। তো যেহেতু নিচে মেয়ে প্র্যাকটিস করছে, আমার ছেলে বদমাস পাশের ঘর থেকে বললাম যে রেকর্ডিং করছি, তারপর একটা শব্দ মেক করছে। আর নিচে করছি না, কারণ জিজেলের ডান্স প্র্যাকটিস হচ্ছে নিচে, কারণ জিজেলের শেষ হলে আমরা রওনা দিয়ে দিব। তো সেই জন্য এখান থেকে আজকে করলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে লুক। তো ওইখানে দিয়ে শেয়ার হবে না, চলেন। তো চলেন, দেখা হচ্ছে একটু পরে। কারণ জিসেলের ডান্স শেষ হলে আমরা একবারে হুমড়ুমড়ি করে বের হয়ে যাবো, কারণ অনেক দূরের বাসা, হাফ অ্যান আওয়ার লাগবে। আর বাড়ি যেহেতু ওয়েদার খারাপ, একটু আস্তে ধীরে আর কি যেতে হবে। তো ঠিক আছে, চলেন, দেখা হবে, কথা হবে। এই হচ্ছে লুক। কান্দুলটা দেখেন, কান্দুলটা কিন্তু সুন্দর, জলের কাছ থেকে নিয়েছি কান্দুলটা। তো আমরা একটু লেট করে এসেছি, বাইরে একেবারে কঠিন অবস্থা, তারপরে মনে করেন যে আমরা একেবারে পার্টি করতে চলে এসেছি। হ্যাঁ, একটু তার মধ্যে আমরা চলে এসেছি, মাত্র এসেছি। এসেই মনে করেন সবার সাথে কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। তো এখানে মনে করেন সবাই দেখেন, এইদেরকে কাউকে দেখে মনে হবে না বাইরে ইমার্জেন্সি জারি করা হয়েছে, আমরা সবাই এসে এখানে পার্টি করছি। দেখেন, এই আস্তে কথা করা, আমার কথা কেউ শুনতো না পরে। হ্যাঁ, তাই হচ্ছে সবাই। হ্যাঁ, তো ঠিক আছে। লুনা খানা পিনা আনপ্যাক করছে অলরেডি, কিন্তু লুনা আমি আপনার রিজার্ভ তো খাই নাই, তা আনপ্যাক করতেছ। হ্যাঁ হ্যাঁ, না না না। তো লুনা খাবার আনপ্যাক করছে। এখানে দেখা যাচ্ছে পোলাও আছে, পোলাও, ভাত, চিকেন, ডিম, আর এই দুটো কিছু একটা আছে, পরে দেখাবো না আগে। হ্যাঁ, আমি একটু ঝটপট একটু অ্যাপিটাইজার খেয়ে নিই, চিকেন। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, চলেন একটু খাই, পরে কথা হবে। ঠিক আছে, যার ছিঁড়া কত ডিল লই যাম। হ্যাঁ হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, খানা একটু দেখাই লই এসছি একটু। হ্যাঁ, আর আমরা এখানে আড্ডা দেওয়া ব্যস্ত। মনে করেন আমরা যে কি পার্টিবাজ, ঝড় তুফান ঠেলে সেজে গুজে চলে এসেছে আমরা পার্টি করতে। হ্যাঁ, পোলাওটা চলে গেছে সেই জন্য। হ্যাঁ, তো এই হচ্ছে খাবার দাবার। আবার দেখাচ্ছি, এটা হচ্ছে এখান থেকে বাবা, মুরগির মাংস, গরুর মাংস, ডাল, ডিম, আর কি দাঁড়ান দেখি, এটা কোথায়, কাচকি মাছ, লাউ, কি মাছ যায় না, সালাদ। এই হচ্ছে কাহিনী। আর হচ্ছে আড্ডা। এই হচ্ছে ডেজার্ট, সেমাই, রসগোল্লা, কেক, খেজুর, আর হচ্ছে চকলেট। চকলেট কুকি কি মেড বাই আসমা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা এখন ডেজার্ট খাবো, পরে কথা, চলেন।
গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক। অর্ধেক মাথা কেটে গেছে, দাঁড়ান একটু পিছনে যাই। যাই হোক, পিছনে যাই। যেহেতু স্কুল বন্ধ, বাসায় 7টা বাজে, আমার অ্যালার্ম বাজে 7টা, 6:30 বাজে। তো আজকে একটু শুয়ে বসে দেরি করে উঠেছি। স্টাপ স্টাপ স্টাপ। এই যে আমি এখানে বসলেই তার এখানে উঠে ক্যামেরা করতেই হবে। যাই হোক, কফি নিয়ে বসেছি, কফির সাথে নিয়েছি একটু ক্র্যাকার। বাসায় থাকলে আমার খাওয়া বেশি হয়। এনিওয়ে, বক কম। কালকে এত ওয়েদার খারাপ ছিল, তার মধ্যেও মনে করেন যে দাওয়াত খেতে চলে গেছেছি। দাওয়াত খাওয়া নিয়ে তো মনে করেন যাওয়ার পথে আপনার ভাইয়ার হুজ্জতি যে এত এরকম খারাপ ওয়েদার মধ্যেই পার্টি করতে চলে যাচ্ছে। এসেই পার্টি করা তো পার্টি করা, হ্যাঁ, মুখ্য বিষয় না। কারণ হচ্ছে আমাদের বিদেশি বাড়িতে বসে কিছু করার নেই, সারা সপ্তাহ পরে কাজ। উইকেন্ডে তো মনে করেন ঘরের কাজ, রান্নাবাটি ছাড়া কিছুই করা হয় না। তো সেই জন্য যখনই যেভাবে হয়, মানে এরকম না যে এত ওয়েদার খারাপ যে রাস্তা বের হলে মারা যাবে, এরকম কিছু না। আল্লাহ না করুক এরকম কিছু হয়। যাই হোক, পিছন থেকে রোদ আসাতে মনে হয় বেশি মোটা লাগছে, এমনিতেই মোটা, মাত্র ঘুম থেকে উঠেছি। এনিওয়ে, তো যাই হোক, বক কম। কালকে কিন্তু বাজারেও গিয়েছিলাম, বাজার ভিডিও করিনি কারণ সকালে উঠে আপনারা যে যতটুকু দেখেছেন ওয়েদারটা দেখে মানে দেখানো, তারপরে মনে কর কি পড়বো টরবো সেটা রেডি করতে করতে জিজেলের ক্লাস, আপনার ভাইয়ের বাংলা স্কুল, এই যে দেখেন বদমাইশ, তো গরম কফির মধ্যে তোর মুখ পড়বে। আপনার ভাইয়ের বাংলা স্কুল ছিল, ওইগুলো করে টোরে বের হতে হতে মনে করেন যে 3:30টার মতো বেজে গেছে। তো এসে ঝটপট রেডি হয়ে তারপর তো দেখলেনি বাজার করেছি, বাজার দেখাবো, রান্না করব। মেনলি আমার যেটা হচ্ছে রোজার বাজার করতে হতো, যেহেতু রোজার রেসিপি আপনাদের সাথে প্রতি বছর আমি শেয়ার করি, এবারও করব। তো এবার রোজাতে একটু ডিফারেন্ট প্ল্যান, যেহেতু আমার আপনার ভাইয়ার খাওয়াতে অনেক কিছু এখন রেস্ট্রিকশন হয়ে গেছে, যেহেতু আমার সমস্যা আপনারা জানেন, আমার সব কিছু খেতে পারি না। তো সব মিলিয়ে যাই হোক, যেটা করবো, রোজা বলে কথা, ভাজা পড়া তো একটু হলেও খেতে হবে, যেটাই করব। তো আজকে যদি করি তো করলাম, না হলে হয়তো কালকে রেকর্ড করব। তো যাই হোক, যেভাবেই হোক শেয়ার করব। তো আজকে কী কী বাজার করছি সেটা দেখাবো। কালকে বাজার করে আমি সব রেখে গেছি বাইরে, ভেবেছিলাম বেশি শ্যুট করবো, বাট আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তারপরেও আর করা হয়নি। তো ঠিক আছে, তোরে এমন মাইর আমি দিব। দেখেন, এই যে দেখেন, কথা বলতে গেলেই আশেপাশে ঘুরবে, মানে বললাম তো। তো ঠিক আছে, চলেন, কথা হবে না একটু পরে। রান্না বান্না করবো, কী কী রান্না করবো দেখাবো না। এই হচ্ছে গ্রোসারি, কী কী গ্রোসারি এনেছি সেটা বলি। বাঁধাকপি এনেছি, পেঁয়াজ হচ্ছে এটা স্যালাড এনেছি, নর্মালি আমরা এই পেঁয়াজটাই খাই। আলু, গাজর, আলু, তারপর হচ্ছে ব্যানানা পেপার, তারপর হচ্ছে রোজার জন্য টুকটাক কিছু চানা, হালিমের মিক্স টিক্স এগুলো নিয়েছি, মাছ, তারপরে যে হালিমের মশলা, এটা কি তার চাট মশলা, চিকেন 65 এগুলা। আজকে রান্না হবে মুরগি, কাচকি মাছ, পাঙ্গাস মাছ। তো কী দিয়ে কী কম্বিনেশন হবে এখনও জানি না। তো কাটাবাটা ফিনিশ করে একে একে রেসিপি শেয়ার করবো না, করবো কী কী করবো দেখাবো না, চলেন। তো তার আগে একটু কিছু টুকটাক কাজ আছে, মনে করেন সিঙ্কে কিছু ডিশ আছে, এগুলোকে ওয়াশ করে ক্লিন করি, কারণ ক্লিন জায়গায় রান্না না করলে আমার মাথা খারাপ হয়ে যাবে। ক্লিন করি তারপরে কথা। তো গতকাল রান্নাবান্না আর কিছু শেয়ার করা হয়নি, ঘরে টুকটাক কোনো কাজ করেছিলাম। তো আজকে স্কুল থেকে আসার পর কি করছি সেটা বলি। এখন রান্না করব হচ্ছে হালিমের মাংস। নিজেরা তো ভাববেন রোজার মনে করেন যে 4-5 দিন তো আছে, নাদিরা এখন রান্না করছে না। আসলে কাঁচা পাকা যতদূর সম্ভব হচ্ছে রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ আমরা যারা বাইরে কাজ করি আমাদের মানে কাজ থেকে ফিরে এসে ইফতারটা প্রিপেয়ার করতে হয়। আর রোজার মধ্যে হালিম খাবো না, হালিম মানে এটা তো হবেই না, একদিন হলেও খেতে হবে। তো সেই জন্য আগে ভাগে প্রিপারেশন করে রাখছি, যাতে স্কুল থেকে এসে শ্যুট করে বসিয়ে দিয়ে একেবারে হয়ে যাবে। সেই জন্য হচ্ছে এই কুইক মানে প্রসেসগুলো ফলো করতে হচ্ছে আমাকে। তো যেহেতু আমি করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তা আজকে আরও টুকটাক মনে করেন কাঁচা পাকা অনেক রেসিপি শেয়ার করব ইফতারের জন্য বা ইফতারের আগে পরে সেগুলোর জন্য। তো এখানে আমি নিয়েছি হচ্ছে কি বলে সেটাকে, খাসির মাংস, খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন তো বাংলাদেশে দেখছি হালিমের যেই একদম ওই যে ঝুরা মাংস দিয়ে বলে না, ডালিম কি একটা নাম দিচ্ছে, আসলে ওই হালিমটা আমেরিকাতে মোস্ট অফ দ্য পাকিস্তানি রেস্টুরেন্টে পাওয়া যায়। তা আমি আগে খেয়েছি। সত্যি কথা বলতে আমার আমার কাছে ওই টেস্টটা ভালো লাগে না। আমাদের দেশের যেই মাংস দিয়ে মনে কর মাংস খাচ্ছেন, একটু সুন্দর মাংস, চাকচাক মাংস, সফট মাংস, ওইরকম হালিম খেতে ভালো লাগে। তা আমি সেই জন্যই আমার মতো করে রান্না করছি। বাট এবারে যেটা একটু করেছি, পিসগুলো খুব ছোট ছোট করেছি, খাসির মাংস নিয়েছি।
আর আমি হালিম রান্না বরাবরই রেগুলার মশলা দিয়েই করি, তার সাথে আজকে যেটা একটু চোরামি করব সেটা হচ্ছে প্যাকেটের মশলা ব্যবহার করব। আদার দেন দ্যাট গরুর মাংস আমরা ভুনা যেভাবে করি ওইটার মতোই করব, বাট একটু পরিমাণ একটু বেশি বেশি দিব। আর আমি মনে করেন যে কি বলে সেটাকে, ভুলেও যাচ্ছি কথা, আসলে রোজা নাচতে রোজা ধরে যাচ্ছে। হালিমের চাল ডাল সব কিভাবে মিক্স করি আজকে দেখাবো। আজকে রাতে ভিজিয়ে রাখবো, কালকে আবার সকাল স্কুল থেকে এসে মনে করেন সেটা কিভাবে প্রসেস করছি সেটা দেখাবো না। তো এই যে প্রথমে সব দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, সব দিয়ে টিয়ে গরুর মাংসের মশলা, সাথে দিয়েছি হচ্ছে কি বলে রাঁধুনি যে হালিমের মশলা আছে সেটা দিয়ে দিয়েছি। আমার কাছে বাংলাদেশের রাঁধুনির হালিমের মিক্সের চাইতে মশলাটা বেশি ভালো লাগে, কারণ মিক্সে কিছু একটা থাকে দানা দানা, সেটা সেদ্ধ হতে খুব টাইম লাগে। আর আমি হালিম কিন্তু প্রতিবারই মনে করেন একদম স্ক্র্যাচ থেকেই করি, মশলা টশলা সব নিজে ঘরে বানাই, যেটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে। তো প্রতি বছরই ওই মানে রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে শেয়ার করি, তো এবার আর করবো না। এনিওয়ে, তো আমি ডালগুলো কিভাবে মিক্স করি, ডালের সাথে কি কি মিক্স করি সেগুলো দেখিয়ে দিব না আজকে। তো ঠিক আছে, এই যে দেখেন এখানে আমি অনেক ধরনের ডাল মোটামুটি মিক্স নিয়ে নিয়েছি। এখানে বুটের ডাল আছে, মসুর ডাল আছে, মুগের ডাল আছে, তারপর হচ্ছে তুর ডাল আছে, অনেকটা ডাল নিয়ে নিয়েছি। এখানে মনে করেন যে 1 পাউন্ড না 2 পাউন্ড হবে, মানে 1 কেজির মতো হবে। আর এখানে নিয়েছি হচ্ছে আমি 1 কাপ গোটা গম। হালিমের মধ্যে গমটা না দিলে হালিমের মানে কি বলবো যে টেক্সচারটা সেটা ভালো আসে না, তো গম। আর হচ্ছে পোলাও চালটা আমি নিজের ইচ্ছা মতো অ্যাড করি, আপনারা যদি চান রেগুলার ভাতের চাল, বাট পোলাও চাল দিলে একটা শাহি একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি পোলাও চালটা প্রত্যেকবারই ব্যবহার করি। আর কিছু না, এগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রাখবো। আর একটু বেশি করে নিলাম, রোজার মধ্যে তো এক সময় না এক সময় ইফতারের দাওয়াত হয়, আবার নিজেরাও খাবো, সেই জন্য এই মিক্সচারটা যদি করেন অনেকটা পরিমাণে কিন্তু হয়, আর ডাল চাল সব ফুলে একেবারে অনেকটা হয়ে যাবে। এই যে দেখেন সুন্দর করে খুব ভালো করে ধুয়ে মিক্স মানে পানি দিয়ে বড় একটা গামলাতে ভিজিয়ে রেখেছি। কারণ এগুলা কাজ এখন যদি গুছিয়ে না রাখি, যেটা সত্যি কথা, আমরা মেয়েরা যারা বাইরে কাজ করি, বাইরেকে মানে আসার পরে মনে করে ইফতারের প্রিপারেশন, তারপরে মনে করে ইফতারের পরের ক্লিন আপ, ইফতারের পরে তো মনে করে আরেক হুজ্জুতি হয়ে যায়, মানে কি বলবো। তো সেই জন্য আগে ভাগে একটু গুছিয়ে রাখলে, আর যেটা হয় না হলে নামাজ পড়ারও টাইম পাবেন না। স্কুল থেকে আসবেন, শাওয়ার নেবেন, ইফতারের প্রিপারেশন করবেন নাকি নামাজ পড়বেন, মানে আমি আমার কথা বলছি, স্কুলের কথা, যারা কাজ থেকে আসেন, তো সব কথা চিন্তা ভাবনা করে আগে ভাগে সব কিছু একটু করে রাখছি, যেটাতে ইজি হয় আর কি। নিজের জীবনটাকে নিজেকেই গুছাতে হয় যেভাবে আপনার ইজি হয়। আর বিদেশে বাড়িতে তো কাজের লোকজন নাই, তাই না? তো এখানে আমি বেসনের গোলার যে শুকনো মিক্সচার সেটা তৈরি করব। কারণ নর্মালি আমি বেসন কিভাবে আমি সংরক্ষণ করি, কিভাবে গত বছর কিন্তু আমি সব শেয়ার করেছি, তো এবার পাকোড়ার জন্য ড্রাই কিভাবে আমি করছি সেটা দেখাই। তো এখানে মোটামুটি ড্রাই যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সব দিব। তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব দিব। আর আমি গত বছরও বলেছি, যেটা আমি প্রত্যেকবারই যে কোনো ভাজা পোড়া স্পেশালি ডিপ ফ্রাই করার সময় বলি, একটু আজওয়াইন দিয়ে দিবেন। আজওয়াইন আর ছোট ধনিয়া এক না। আর আমাকে এই কোশ্চেনটা যতবার করেন আমি খুবই রাগ হই। কেন রাগ হই? কারণ আমি প্রত্যেকবার আপনাদেরকে দেখিয়েছি কোনটা আজওয়াইন আর কোনটা হচ্ছে ছোট ধনিয়া। আর ছোট ধনিয়া কি কোথায় পাওয়া যায় বৃত্তান্ত বলে দিয়েছি, আজকেও বলে দিচ্ছি। কারণ গতবার একটা আপু কমেন্ট করেছে গত ব্লগেই, ছোট ধনিয়া হচ্ছে স্যালারি সিড, আর আমি আমার ছোট ধনিয়াটা দেশ থেকে নিয়ে আসি, তা আমি আপনাদেরকে কম্পেয়ার করে আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে ছোট ধনিয়া আর এটা হচ্ছে আজওয়াইন। এটা কম্পেয়ার করে আমি দেখাচ্ছি, দাঁড়ান। ছোট ধনিয়াটা একদমই ছোট ছোট একটু ডার্কার কালার হয়, আর আজওয়াইনটা একটু বড় বড় দানা দানা আর একটু বড় বড় হয়। এই যে দেখেন, এটা হচ্ছে ছোট ধনিয়া, যেটা স্যালারি সিড, ঠিক আছে? আমেরিকাতে কোথায় পাবেন অনেকে জানতে চাবেন, সেই জন্য বললাম যে কোনো গ্রোসারি স্টোরে যে বিদেশি যে স্পাইসগুলো আছে ওই র্যাকের মধ্যে স্যালারি সিড বলে কিছু থাকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ছোট ধনিয়া। আর এই যে দেখেন, আজওয়াইনটা একটু বড় বড় মোটা মোটা। আজওয়াইনটা দিলে কি হয় সেটা আগে বলি। আজওয়াইনটা দিলে মনে করেন পেট ফুলে যায়, একটু গ্যাস ট্যাস হয়, একটু ধুমুর ঢামুর শব্দ হয়, ওইটা কম হবে, নামাজ পড়তে গেলে কারো কষ্ট হবে না। তো সেই জন্য একটু আজওয়াইন দিয়ে দিন, পেটের জন্য আর কি ভালো, গ্যাসটা একটু কম হবে। তো যাই হোক, আর রোজার মধ্যে চেষ্টা করবেন ভাজা পোড়া একটু কম খেতে, বাট আমরা বাঙালি রোজা মানেই ভাজা পোড়া, কারণ বছরে যত না ভাজা পোড়া খাই আমরা সারা বছরে, রোজার মাসে মনে করেন যে ভাজা পোড়া আমাদের খাওয়াই হয়। তো যাই হোক, একটু আজওয়াইন দিয়ে দিলাম, বাস আর কিছু না। এটাকে খুব ভালো করে মিক্স করব। আর এটাকে মিক্স করার পরে
অ্যাট দ্য এন্ডে আমি এটার মধ্যে মনে করেন যে হালকা একটু বেকিং সোডা ইউজ করে দিব। যদি চান দেন, বেকিং সোডা যদি খেতে চান তাহলে দিবেন, না দিলে নাই। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু চাট মশলা, কারণ রোজার মধ্যে একটু মনে করেন ভাজা পোড়া যখন খাই একটু চটপটা খেতেই সবার ভালো লাগে। আমি যত না প্রেফার করি চাট মশলাটা ওই ভাজা পোড়ার উপরে আপনার ভাই আবার অনেক দিয়ে খায়। তো যাই হোক, যেহেতু আমি অনেকটা করছি সেই জন্য আমি মনে করেন আমার বেসনের পরিমাণ অনুপাতে আমি কিন্তু মশলাগুলো দিয়েছি। আপনারা যতটা বেসন নেবেন সেটার পরিমাপ করে আপনারা এই ড্রাই ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো মিক্স করে দিন। আর আমি যেদিন এটাকে মানে গোলা বানাবো, জাস্ট একটু রসুন বাটা আদা বাটা যদি আপনারা চান দিতে পারেন, না দিলে নাই, ঠিক আছে। তা আমি মোটামুটি যখন করি আদা রসুন বাটাটা দেই, বাট আগেই বললাম আদা রসুন বাটাটা হচ্ছে অপশনাল, যদি চান দিবেন, না দিলে নাই। তা এখন এই সব ড্রাই উপকরণগুলো আমি এখন একটু ছেঁকে নিচ্ছি যাতে কোনো গিলটি না থাকে। মানে নিজের পরাণ বাঁচানোর জন্য কত যে কাজ এগিয়ে রাখতে চেষ্টা করছি, তারপরে দেখি কিভাবে কি হয়। কারণ দিন ছোট, স্কুল ছুটি হয় 4টা, বাসায় আসতে আসতে 4টা মনে করেন যে 15 মতো হয়ে যায়। তারপরে এসে আপনি ফ্রেশ হবে, নামাজ পড়বে, নাকি ইফতারের আয়োজন দেবেন। আর এখন ইফতার হবে হচ্ছে 6:30টার দিকে হয়ে যাবে ইফতার, তো হাতে সময়ও থাকবে না, খুবই হুজ্জুতি হয়ে যাবে। এনিওয়ে, লবণটা দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু বুঝে শুনে দিন। আবার রোজার দিনে কিন্তু বেসনের গোলার মধ্যে লবণ দিতে যেন না, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। আমার ইদানিং যেটা হয়েছে, আমি লবণ দিলে ভুলে যাচ্ছি, তখন আবার কোনো ভিডিও যদি রেকর্ড করি সেই ভিডিওটা টেনে আবার দেখি আমি লবণ দিয়েছি নাকি, মানে এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখন এটাকে খুব ভালো করে মিক্স করব। আর এই মানে কি বলবো, বেসনটাকে যেই কন্টেনারের মধ্যে স্টোর করবেন মেকশিওর খুব ড্রাই হবে আর হচ্ছে এয়ার টাইট হবে, না হলে যেটা হবে আবার গিলটি পেকে যাবে। তো ঠিক আছে, এখন এই যে দেখেন, এই কন্টেনারটা আমি কিনেছিলাম ডলার ট্রি থেকে অনেক দিন আগে পিঠা সেভ করার জন্য। বাংলাদেশ থেকে কিছু নকশি পিঠা আনিয়েছিলাম, ওই আমাদের মুরাদ পাঠিয়েছিল। মুরাদকে মোটামুটি সবাই চেনেন, মুরাদ ক্রিয়েটিভের মুরাদ। তো ওই পিঠার সেভ করার জন্য, স্টোর করার জন্য এই কন্টেনারগুলো কিনেছিলাম। তো দেখলাম যে এখন কাজে লেগে গেছে। তো যাই হোক, এখন কি করছি, বেসনটা দেখা মনে পড়ে বা দেখানোর কিছু নেই। এখন যেটা করছি সেটা হচ্ছে, রোজা মানেই তো মনে করেন একটু একদিন হলে একটু কাবাব টাবাব খেতে হয়, তাই না? তো সেই জন্য আজকে কিছু চিকেন ম্যারিনেট করব। তো চিকেন ম্যারিনেশনটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আমি মনে করেন 10টার মতো চিকেন লেগেন থাই ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। আজকে এটা করব, কালকে এসে হালিমের মিক্সার টিক্সারগুলো প্রসেস করব, ঠিক আছে। কারণ আমি কিন্তু ডালটা বেটেও চিন্তা করেছি ফ্রিজে রেখে দিব, কারণ আমার হাতে মনে করেন 2 ঘন্টাও পুরোপুরি থাকবে না। তো সেই 2 ঘন্টার মধ্যে ইফতার কখন কি করব সেটা যখন মাথার মধ্যে ঘুরতে থাকে, আমার মাথা এখনই মানে বন করে ঘুরতে থাকে, মাথা ঘুরে, মাথার মধ্যে কি করব সেটাও ঘুরে, মানে সিরিয়াস অবস্থা। কি কি দিলাম সেটা তো বলতে ভুলে গেলাম। এখানে আদা রসুন দিলাম, সব দিয়েছি। তারপর হচ্ছে মরিচ, হলুদ, ধনে জিরার গুঁড়া দিয়েছি। এখানে সামান্য পরিমাণে মনে করে 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি হচ্ছে দই। তা আজকে এটার মধ্যে ফাঁকিবাজির মশলা ইউজ করব। কি ফাঁকিবাজির মশলা ইউজ করব সেটা বলবো। এটার মধ্যে একটু বেসন দিয়ে দিব। বেসনটা আমি দেই, নর্মালি বেসন দিলে ইয়োগার্ট দিই না, বাট আজকে আমি দুটাই দিচ্ছি, কারণ আগে বললাম এটার মধ্যে একটু ফাঁকিবাজি। এটার মধ্যে কি ফাঁকিবাজি করব দাঁড়ান বলি। দইটা আমি সহজে দিতে চাই না, কারণ দই দিলে না পরে পানি ছেড়ে দেয় খুব বেশি, সেই জন্য খুব বেশি দই দিলাম না, খুব সামান্য দই দিলাম। আর বেসনটা আমি প্রত্যেকবারই দিই, সেই জন্য দিয়ে দিলাম। মানে কাবাবে বেসনটা দিবেন সেটাই সবচেয়ে বেস্ট। আর ফাঁকিবাজি কি মশলা, ফাঁকিবাজি মশলা হচ্ছে এটার মধ্যে আজকে আমি দিব হচ্ছে চিকেন 65-এর মশলা। এই যে দেখেন, এটা দিলে মনে করেন যে কালারটাও খুব সুন্দর আসবে, মানে স্পেশালি কালারের জন্য। বা তারপর মানে খুবই হালকা একটা কিরকম একটা কাসুরি মেথির ফ্লেভার এটার মধ্যে পাওয়া যায়। কাসুরি মেথিটা এখন ঘরে আছে, কোথায় আছে খুঁজে দেখাতে পারবো না, খুঁজে নিতে পারবো না, সেই জন্য হাতের কাছে তান্দুর এই চিকেন 65-এর মশলা ছিল, সেটাও দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না, মনে করেন যে 2 টেবিল চামচ, একটু মানে উঁচু করে দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে যদি চান নিজের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তো আমি এটার মধ্যে আজকে মনে করেন রেগুলার ভেজিটেবল অয়েল ইউজ করব। আর যদি বাইরের প্যাকেট মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু লবণটা বুঝে দিন, কারণ প্যাকেট মশলাতে অলরেডি লবণ থাকে। তারপরে এই যে দেখেন, কিছু করতে হবে না, সুন্দর করে একটা মিক্সচার রেডি করব। আর দেখেন এটা খুব ঠিক একটা মিক্সচার হয়েছে।
এটা দিয়ে যদি চিকেন গ্রিল ম্যারিনেট করেন সুন্দর গা মাখা মাখা থাকবে, ওই মনে করেন যে খুব বেশি পানি পানি হয়ে যাবে না, গা থেকে মশলা ঝরে পড়ে যাবে না। এই যে দেখেন সুন্দর কঠিন মশলা রেডি। এখন একেবারে বেশি না, খুবই সামান্য 3 থেকে 4 টেবিল চামচ বা 5 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে তেল। তেলটা ভাজার আগে দিলেও পারেন, বাট আজকেই দিয়ে দিলাম। আমি আমার জীবন বাঁচাচ্ছি, সেটা হচ্ছে মেন কাহিনী। তো খুব ভালো করে মিক্স করে এখন ওটাতে চিকেনগুলোকে একে একে মাখিয়ে সুন্দর করে, আজকেই কিন্তু এটাকে আমি ডিপে রেখে দিব না, এটাকে আজকে নর্মাল ফ্রিজে রাখবো যাতে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়। কারণ আপনি যদি আজকে এটাকে ডিপে দিয়ে দেন তাহলে কিন্তু চিকেনের ভেতরে প্রপার মশলাটা ঢুকবে না, ঠিক আছে? তো সেই জন্য আজকে এটাকে খুব ভালো করে মাখাবো, একেবারে হাত দিয়ে পা দিয়ে যেভাবে পারেন সুন্দর মতো খুব ভালো করে মাসাজ দিয়ে দিয়ে মাখিয়ে এটাকে মনে করেন যে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে মনে করেন যে এটাকে পরে কালকে বা পরশু যখন সময় হয়, মানে বেশি সময় নিন না, কালকে বের করে এটাকে জিপলকে করে ফ্রিজে রেখে দিব। তো ওই প্রসেস আর দেখানো দরকার, এটা সবাই জানেন, তো আমি এই আইডিয়াটা দিয়ে রাখলাম। কারণ রোজা এসে যাচ্ছে, আমার তো মনে করেন রোজা আসলে খুবই মানে বাচ্চাদের চাইতেও বেশি আনন্দ আমার হয়ে যায়, এরকম অবস্থা। মানে কি বলবো, আর যাই হোক, এটা হয়তো বা সবার মধ্যেই কাজ করে। আর আমরা যারা বিদেশি বাড়িতে থাকি, আমরা বাংলাদেশকে এত মিস করি, মানে কি বলবো, আমি তো প্রচণ্ড মিস করি। রোজা আসলেই মনে করেন যে আমার কান্না চলে আসে, রোজা আসলেই দেশের মনে করেন ইফতারের কথা মনে হয়, রোজা আসলে মনে করেন আমার ইমোশন দেশের প্রতি আরও বেশি জেগে ওঠে। রোজা বলতে না, প্রত্যেকটা আমাদের হলিডে বলেন আসলে পরে মনটা খুব বেশি কাঁদে দেশের জন্য। এই যে দেখেন সুন্দর করে মেখে মাসাজ করে দিয়েছে, এখন এটাকে রেখে দিব, কালকে এটাকে মনে করেন যে ডিপে রেখে দিব। তো ঠিক আছে, আর এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি তো সবসময় ঘরোয়া মশলা দিয়ে করি, তো আজকে একটু ফাঁকিবাজি দিয়ে দিলাম হচ্ছে চিকেন 65-এর মশলা। আর ম্যারিনেটটা খুব ভালো হয়েছে, কারণ স্মেলটা খুব ভালো আসছে। এটা হচ্ছে আজকে স্কুল থেকে এসেই সবার আগে যেটা করেছি, এখনো পর্যন্ত মনে করেন খাওয়া দাওয়া কিছু হয়নি, সুন্দর মতো সবার আগে চালটা বলে আল্লাহ মাথা খারাপ হয়ে গেছে, এই কাবলি চানা ভিজিয়ে দিয়েছিলাম কালকে। এবার চিন্তা করেছি রোজার মধ্যে কাবলি চানাটাকে বেশি খাবো, কালো চনাটা না অত বেশি কেউ খেতে চায় না, আমার বাচ্চারা খেতে চায় না। বাচ্চারা তো চনা খাই না, মনে করেন আমারই খেতে ভালো লাগে, আপনার ভাইয়া একটু একটু খায়। বাট এই কাবলি চনাটা করলে যেটা হয়, ওই একটু মনে করেন উপরে চটপটির মশলা টশলা দিয়ে তারপরে মনে করেন তেঁতুলে পানি টানি দিয়ে এটা খেয়ে ফেলবে। সেই জন্য এবার বুদ্ধি করে কাবলি চনা নিয়ে এসেছি। কালকে রাতে লবণ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, হালিমের মশলাও সুন্দর করে আমি মানে মশলা বলে হালিমের ডালটাকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে করে মানে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে দেখেন কালকে যে খাসির মাংস রান্না করে রেখেছি হালিমের জন্য, সেটাকে সুন্দর প্যাকেট করে নিয়েছি, এখন এটাকে ডিপে রেখে দিব। আর হালিমটা সুন্দর মতো সিদ্ধ করে মানে হয়ে যাওয়ার পরে, ম্যাশ হয়ে যাওয়ার পরে এই যে দেখেন তার ফাইনাল লুক। সুন্দর করে হালিম প্যাকেটে রেখেছি, সব কিছুতে রেখে দিয়ে এগুলাকে এখন ডিপে রেখে দিব। আর ওই যে ছোলাটাকে সুন্দর করে সিদ্ধ করে মনে করেন যে সব প্রসেস হয়ে গেছে। এই হচ্ছে কাহিনী। বললাম না, রোজাতে কাঁচা পাকা যতটা পারছি ইফতার প্রসেস করে, ফ্রোজেন বলেন কাঁচা পাকা, সেভ করে রেখে দিচ্ছি। তো রোজার আগে শেষ দাওয়াত খেতে যাচ্ছি আজকে। তো এটা আরঙের একটা শাড়ি, সুন্দর একটা শাড়ি তো পরেছি। আর এই একটা সুন্দর কঠিন একটা ডিজাইনার ব্লাউজ পরেছি। আর এই যে জার্মান সিলভার পরেছি। তো এই হচ্ছে লুক। তো চলেন যাই, দেরি হয়ে গেছে, আর ওদের বাসাটা না অনেক দূরে, তো যাই না, শাড়িটা পরে মনে করেন যে আমি ম্যানেজ করতে পারছি না সামহাও। তো চলেন যাই, পরে কথা বলবো। আসতে আসতে আমার দেরি হয় না, লুনার সাথে আসছে। তো যাই হোক, আমি মাত্র দাওয়াতে এসে বসেছি, তো অ্যাপিটাইজার ভাত খাওয়া শুরু হয়ে গেছে, এখন আমি এসেই মনে করেন ভাত খাওয়া শুরু করে দিব। তো খাবার দেখেন, এই যে ডিম, তারপর হচ্ছে মুরগি, গরু, অনেক আইটেম। তা আমি মাত্র এসে বসেছি, এখন ঝটপটি খাওয়া নিয়ে বসে যাব। এই হচ্ছে কাহিনী। আর এই যে এই হচ্ছে হোস্ট আমাদের মন। হ্যাঁ মন, আমি আইসে গরম বাতাস খাইছে, খাইতে বই বলবো এখন। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, পরে কথা বলি, চলেন।